হরে কৃষ্ণ। নমস্কার বন্ধুরা। তো বাংলা গিটার চ্যানেলে আপনারা সবাইকে স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে হারমোনিক মেজর স্কেল। আগের দিনের ভিডিওটাতে আমি আপনাদেরকে বলেছিলাম হারমোনিক মাইনর স্কেল, ঠিক আছে। এটাতে আমি বলবো হারমোনিক মেজর স্কেল। কি পার্থক্য? না, হারমোনিক মাইনর স্কেল হলে আমাদের দুখানা নোটে থাকে আমাদের ফ্ল্যাট, ঠিক আছে, দুটো ফ্ল্যাট নোট থাকে। একটা হচ্ছে 6 নম্বর নোট, একটা 3 নম্বর নোট। আর যদি আমাদের হারমোনিক মেজর স্কেল হয় তাহলে আমাদের জাস্ট একটাই নোট ফ্ল্যাট থাকবে, সেটা হচ্ছে আমাদের শুধুমাত্র 6 নম্বর নোটটা, ঠিক আছে। এবার কিসের 6 নম্বর নোট? না, একটা ডায়াটনিক মেজর স্কেল যদি আমরা দেখি, একটা ডায়াটনিক মেজর স্কেলের 6 নম্বর নোটটা ফ্ল্যাট থাকবে, তাহলে সেইটা আমাদের হবে একটা হারমোনিক মেজর স্কেল। যাই হোক, এত ডিটেলসে না গিয়ে আমি সিম্পলি বোর্ডের মধ্যে ফর্মুলাটা লিখে দিই, হারমোনিক মেজর স্কেলের ফর্মুলা, আর একটা দুটো এক্সাম্পল দেখিয়ে দিই, যেমন সি হারমোনিক মেজর স্কেল, ডি হারমোনিক মেজর স্কেল, দুটো এক্সাম্পল আমি দেখিয়ে দেবো, বাকিটা আপনারা করে নিতে পারবেন। আর আমি একটুখানি তাহলে গিটারে আপনাদেরকে তারপর বাজিয়ে দেখিয়ে দেবো, ঠিক আছে। তো চলুন দেখানো শুরু করি। তো বন্ধুরা, আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এখানে লেখা আছে হারমোনিক মেজর স্কেল ফর বিগিনার্স। তো হারমোনিক মেজর স্কেলের ফর্মুলাটা আমি এখানে লিখে দিয়েছি, ঠিক আছে। এটা ফর্মুলা, প্রথমে রুট নোট, তারপরে যেমন আপনাদের নর্মাল ডায়াটনিক মেজর স্কেলের ফর্মুলাটা হয়, হোল স্টেপ, হোল স্টেপ, হাফ স্টেপ, তারপর কী ছিল, হোল স্টেপ, হোল স্টেপ, হোল স্টেপ, হাফ স্টেপ ছিল। কিন্তু এখানে একটা পার্থক্য হলো যে এখানে দুটো হোল স্টেপ ছিল, সেটাকে এমনভাবে চেঞ্জ হয়ে গেল যে প্রথমটা হাফ স্টেপ হয়ে গেল, আর তারপর 3টে হাফ স্টেপ হয়ে গেল, মানে একটা হোল স্টেপ আর একটা হাফ স্টেপ, ঠিক আছে। 1.5 স্টেপ হয়ে গেল এখানটায়, মানে 3টে হাফ স্টেপ হয়ে গেল, আর এখানে একটা হাফ স্টেপ হয়ে গেল, যেখানে নর্মাল ক্ষেত্রে এখানে দুটো ডাব্লু ছিল, ঠিক আছে। এটাই হচ্ছে হারমোনিক মেজর স্কেলের সাথে নর্মাল মেজর স্কেলের পার্থক্য। তো এই হলো আমাদের ফর্মুলা। এবার আমি এখানে যদি নোটসগুলো লিখে ফেলি তাহলে কীরকম লাগবে সেটাও একবার দেখে নেন। তো আমি এখানে সি হারমোনিক মেজর স্কেলটা লিখছি, ঠিক আছে। তাহলে সি থেকে স্টার্ট হবে, রুট নোট আপনার সি, তারপর হোল স্টেপ হবে আমাদের ডি, তারপরে ডি এর পরে হোল স্টেপ ই, তারপরে হাফ স্টেপ হবে আমাদের এফ, তারপরে হোল স্টেপ এফ এর পরে হচ্ছে আমাদের হোল স্টেপ জি, জি এর পরে হাফ স্টেপ হবে আমাদের এ ফ্ল্যাট, ঠিক আছে। জি এর পরে হোল স্টেপ হলে এ হতো, কিন্তু যেহেতু হাফ স্টেপ তাই হবে এ ফ্ল্যাট। এ ফ্ল্যাটের পরে 3টে হাফ স্টেপ যাবে, তাহলে এ ফ্ল্যাটের পরে একটা হাফ স্টেপ গেলে হবে এ, দুটো হাফ স্টেপ গেলে হবে বি ফ্ল্যাট, ঠিক আছে। এ, তারপর বি ফ্ল্যাট, তারপর 3টে হাফ স্টেপ গেলে হবে লাস্টে বি, ঠিক আছে। এ ফ্ল্যাটের পরে হবে বি, আর লাস্টে আমাদের হাফ স্টেপ হচ্ছে সি। তো এইটা হচ্ছে আপনাদের হারমোনিক মেজর স্কেল, সি হারমোনিক মেজর স্কেল। একটা এক্সাম্পল দিলাম, যদি সি এর জায়গায় আমি ডি লিখি তাহলে কি হবে, না একই রকমভাবে এখানে ডি থেকে স্টার্ট হবে। তাহলে প্রথম নোটটা হয় আমাদের ডি, ই আর এফ এর মাঝে যেহেতু গ্যাপটা মানে একটা হাফ স্টেপের সমান, যার জন্যে এখানে হোল স্টেপ চাইছে, যার জন্য আমরা ই এর পরে এফ শার্প লিখলাম, মানে একটা হাফ স্টেপ আরও এগিয়ে লিখলাম। এফ শার্পের পরে হাফ স্টেপ হবে জি, জি এর পরে হোল স্টেপ হবে আমাদের এ, তারপর একটা হাফ স্টেপ বি ফ্ল্যাট, মানে এ শার্প, যাই হোক, তা এরপরে এ শার্প না লিখে আমরা পরের নোটটা দিয়ে লিখবো, বি ফ্ল্যাট লিখবো। আর তারপরে বি ফ্ল্যাটের পরে 3টে হাফ স্টেপ যেতে হবে, তাহলে হবে সি শার্প, কারণ বি এর পরে যদি বি ফ্ল্যাটের পরে যদি একটা হাফ স্টেপ হতো তাহলে বি হতো, আর একটা হাফ স্টেপ হলে সি হতো, আর একটা হাফ স্টেপ, তাহলে মানে হবে সি শার্প, আর লাস্টে থাকবে ডি। তো এই হলো গিয়ে আপনাদের হারমোনিক মেজর স্কেল। এইভাবে যে কোনো রুট নোট থেকে আপনারা ধরবেন, পরবর্তী অক্টেভ নোট পর্যন্ত যাবেন, এই ফর্মুলাটা অ্যাপ্লাই করবেন, যেটা আমি এখানে লিখে দিয়েছি, ঠিক আছে। এই যে ফর্মুলাটা আমি লিখে দিয়েছি, হোল স্টেপ, হোল স্টেপ, হাফ স্টেপ, হোল স্টেপ, হাফ স্টেপ, 3টে হাফ স্টেপ, হাফ স্টেপ,
এর যদি আপনারা অ্যাপ্লাই করেন তাহলে যে কোনো আপনারা হারমোনিক মেজর স্কেল বানিয়ে ফেলতে পারবেন। ঠিক আছে, তো বন্ধুরা এবার আমি আপনাদেরকে বাজিয়ে দেখাচ্ছি। ঠিক আছে, প্রথমে আমি দেখাবো আপনাদেরকে হারমোনিক মেজর স্কেলটা কীরমভাবে বাজানো হয়। ঠিক আছে, সেটা আমি প্রথমে দেখাচ্ছি, আপনারা দেখুন কেমন লাগে। ঠিক আছে, সি থেকে স্টার্ট হচ্ছে, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তো এইভাবে হবে আপনাদের সি হারমোনিক মেজর স্কেলটা। ঠিক আছে, তাহলে প্রথমে হলো সি ডি ই এফ, তারপর জি এ ফ্ল্যাট বি সি। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপারটা। তো যার জন্যে এটা একটু এরকম ডিফারেন্ট শুনতে লাগে। ঠিক আছে, আমি দেখাচ্ছি আরেকবার, না হয় তাহলে আরও ভালো লাগবে। প্রথমে স্টার্ট হচ্ছে সি থেকে, তারপরে হচ্ছে ডি, তারপরে হচ্ছে ই, তারপরে হচ্ছে এফ, তারপরে হচ্ছে জি, তারপরে হচ্ছে এ ফ্ল্যাট, তারপরে হচ্ছে বি, তারপরে হচ্ছে সি, তারপরে এই হচ্ছে ব্যাপার। প্রথম দিকটা মেজরের মতো, তারপরের দিকটা মাইনরের মতো। আবার এখান থেকে যখন যাবে তারপরে হচ্ছে জি, তারপরে এ ফ্ল্যাট, তারপরে হচ্ছে এ ফ্ল্যাটের পরে হচ্ছে বি সি। ঠিক আছে, তো এইভাবে আমরা বাজাবো হারমোনিক মেজর স্কেল। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সিতে দেখালাম। তো বন্ধুরা আপনারা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন এখানে সি হারমোনিক মেজর স্কেলের ইজি ট্যাবস আমি লিখে দিয়েছি। এটা পজিশন 1 মানে কি, আমি যে পজিশানটা বাজালাম সেইটার মানে প্রথম যে পজিশানটা আমি বাজালাম সেটা হচ্ছে পজিশন 1। ঠিক আছে, মানে এটা ইয়ে হিসাবে আমি বলছি না, মানে কোনো মিউজিক্যালভাবে আমি বলছি না। পজিশন 1 মানে কি, আমি যে পজিশানগুলো দেখালাম তার মধ্যে প্রথম পজিশান এইটা, মানে আমার প্রথম পজিশান এইটা। ঠিক আছে, পজিশান 1 এইটা। ঠিক আছে, এটা গিটারের মানে যে এমনি পজিশানের ব্যাপারগুলো আছে না সেইগুলো বলছি না। ঠিক আছে, এটা কিন্তু যেন মাথায় থাকে, ওরকম গুলিয়ে ফেলে উল্টোপাল্টা কমেন্ট করবেন না। কারণ আমি যে পজিশান 1 বলছি মানে আমি যে যতগুলো পজিশান দেখেছি তার প্রথম পজিশানটা হচ্ছে এইটা। ঠিক আছে, তো আরোহের সময় যখন আমরা মানে লোয়ার অক্টেভ থেকে হায়ার অক্টেভের দিকে যাব তখন কীভাবে বাজাবো সেটা মানে লিখে দিয়েছি। ফ্রেট আর স্ট্রিং লেখা আছে, 3 নম্বর ফ্রেট 5 নম্বর তার, 5 নম্বর ফ্রেট 5 নম্বর তার। ঠিক আছে, উপরের লাইনগুলো ফ্রেট, নিচের লাইনটা হচ্ছে স্ট্রিং। ঠিক আছে, এইভাবে আমি লিখে দিয়েছি। এটা হচ্ছে সা রে গা মা পা ধা নি সা। ঠিক আছে, এবার অবরোহণের ক্ষেত্রে উল্টোটা হবে। তো ফ্রেট স্ট্রিং লেখা আছে, দেখো সা নি ধা পা মা গা রে সা। ঠিক আছে, কোন ফ্রেটে কোন স্ট্রিংটা আপনারা বাজাবেন সেটা আমি এখানে লিখে দিয়েছি। তো এটা আপনারা খাতায় লিখে নেন এবং এটা ধরে ধরে অভ্যাস করবেন, মেট্রোনোমে চালিয়ে দেবেন 4/4। ঠিক আছে, যে আর বিপিএমটা আপনাদের সুবিধা মতো রাখবেন, দিলে এরকম শুনতে লাগবে। ঠিক আছে, এবার এইখানটা থেকে এইভাবে মেট্রোনোম চলবে আর তার সাথে সাথে এই নোটগুলো আপনারা পিক করবেন গিটারে। ঠিক আছে, এইভাবে এটা আপনারা প্র্যাকটিস করবেন। এবার এর পরবর্তী 2 নম্বর পজিশনটা দেখা, যেটা আমি হায়ার অক্টেভে বাজিয়েছি সেটা দেখাচ্ছি এবার। তো বন্ধুরা আমি যে সি হারমোনিক মেজর স্কেলের যে দ্বিতীয় পজিশনটা দেখালাম সেই দ্বিতীয় পজিশনটা এখানে আমি ট্যাবস হিসাবে লিখে দিয়েছি। আরোহণের সময় আমরা 5 নম্বর ফ্রেট 3 নম্বর তার থেকে শুরু করব, শেষ হবে 8 নম্বর ফ্রেট 1 নম্বর তারে, আবার ওইভাবে ফিরে আসবে। ঠিক আছে, আর যেভাবে বললাম ওইভাবে বাজাবেন মেট্রোনোম ধরে।
তাই যদি ডি হয়, ডি এর ক্ষেত্রে কী হবে না, আমরা ডি থেকে স্টার্ট করব, সেমভাবে চলতে থাকবে। ঠিক আছে, তাহলে ডিটাও একবার দেখিয়ে দিই। এটা খুব সহজ সরল পজিশন। আমার হাতের পজিশনগুলো আপনারা দেখবেন, আমি যখন বাজাচ্ছি জুম করে করে দেখবেন কোন ফ্রেট থেকে শুরু হচ্ছে। ঠিক আছে, আরও অনেক জায়গা থেকে করা যায়, আমি একটা মাঝামাঝি একটা মিডিল পজিশন দেখাচ্ছি, যেটা আপনাদের বাজাতে অনেক ইজি হবে, কমফোর্টেবল হবে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। চলুন তাহলে ডিটা দেখিয়ে দিই। এটা গেল আপনাদের ডি। এটাকে আমি আরও যদি নিচে নামাই তাহলে এরকম হবে। ঠিক আছে, তো এইভাবে আর কি অ্যাকচুয়ালি হবে জিনিসটা। এটা হচ্ছে আমাদের ডি হারমোনিক মেজর স্কেল। ঠিক আছে, তো বোর্ডে দেখতে পাচ্ছেন ডি হারমোনিক মেজর স্কেল বলে আমি লিখে দিয়েছি এখানে, ইজি ট্যাবস, পজিশন 1। ঠিক আছে, পজিশন 1 মানে আমি প্রথম যে পজিশানটায় বাজিয়ে দেখালাম সেটা। ঠিক আছে, আমার প্রথম পজিশানটা। আরোহর সময় আমি লিখে দিয়েছি উপরে ফ্রেট নাম্বার, স্ট্রিং নাম্বার। 5th ফ্রেট 5th স্ট্রিং থেকে স্টার্ট হবে, 7 নম্বর ফ্রেট 3 নম্বর তারে গিয়ে শেষ হবে। এটা হচ্ছে প্রথম পজিশনের আরোহটা। আর অবরোহটা ঠিক তার উল্টোটা হবে। এখানে লেখা আছে, যেভাবে বললাম ওই রকমভাবে মেট্রোনম ধরে বাজাবেন এবং এই সব জিনিসগুলো খাতায় লিখে নেন, তাহলে আপনারা মনে রাখতে পারবেন। ঠিক আছে, এগুলো খাতায় লিখে নেন, কিছু আমি যা যা বোর্ডে লিখবো সব খাতায় টুকে নেবেন। ওরাই আপনাদের লেসেন। ঠিক আছে, ওরাই আপনাদের ক্লাস। পরে আপনারা খাতাটা খুলে ওই লেখাগুলো দেখবেন আর বাজাবেন। ঠিক আছে, তো বন্ধুরা এটা হচ্ছে ডি হারমোনিক মেজর স্কেলের ইজি ট্যাবসের পজিশন 2, অর্থাৎ যেখানে আমরা শেষ করলাম সেখান থেকে আমরা তার পরবর্তী অংশটা বাজাবো। তো 7 নম্বর ফ্রেট 3 নম্বর স্ট্রিং থেকে স্টার্ট হবে, 10 নম্বর ফ্রেট 1 নম্বর স্ট্রিংয়ে গিয়ে শেষ হবে। আরোহণের সময় এইভাবে যাবে আর অবরোহণের সময় এইভাবে আসবে। তো আমি এখানে লিখে দিয়েছি, আপনারা খাতায় টুকে নেন এবং আমার বাজানোটা দেখবেন আর এটার সাথে মিলিয়ে মিলিয়ে দেখবেন আর বাজাবেন। ঠিক আছে, দিলেই হয়ে যাবে। আর 4x4 মেট্রোনম রাখবেন। ঠিক আছে, এরকমভাবে এরকমভাবে। ঠিক আছে, এইভাবে চলতে থাকবে জিনিসটা আর আপনারা সাথে সাথে এরকম টিং 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 করতে থাকবেন। ঠিক আছে, তো যাই হোক, তো হারমোনিক মেজর স্কেলের এক্সাম্পলটা আশা করি আপনাদের ভালো লাগলো। তো যদি ভিডিওটা ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং দেখা হচ্ছে এরকম গিটার রিলেটেড আরও ভিডিও নিয়ে। দেখতে থাকুন বাংলা গিটার। হরে কৃষ্ণ।